রাশেদ তার সহযোগিতা নিয়েছে, যে ফাইন্যান্সের ছাত্র। আর হঠাৎ এই লাইন চলার পরে সুন্দর একটা ব্যানার আজকে একেবারে আমাদের আয়ন আলম এদের মাতব্বরিতে, মানে আমার উপরে যা বকাবকি সেই মাতব্বরিতে স্কুলটা খুব দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে মোটামুটি রেডি করেছে। এই জন্য আমি আয়ন আলম আরো যারা ছিল, আমরা আলম ও আমার বকে, আমি স্বামী স্যার ও সব বকে, আমার বকাবকি করি মোটামুটি স্কুলটা রেডি করা হয়েছে, বসার মধ্যে হয়েছে। আরেকটা জিনিস ভালো লাগলো, আমাদের সৈরন আছে এখানে। আমরা অনেক ছাত্রীদের আসার কথা বলেছি, আমাদের অনেক বান্ধবীদের বলেছি আসার কথা। তো সৈরন আমরা দেখেছি সে শিখছে থেকে ভালো নেই, আজকে পরিচয় দিল সে ভালো নেই, চলে এসেছে আমাদের, ভালো লেগেছে না। আর হচ্ছে আরেকটা জিনিস ভালো লাগলো, আমার বন্ধু বড় উপস্থাপক বৈকুল বলেছে যে আমি তাদের আনেছি আহ্বায়ক হিসেবে, আমি কিছু করি। প্রথম থেকে শুরু করছিল আমাদের ইমাদুল স্যার, আজাপুর বর্তমানে মুখে বেশ পথ বাইরে বেরোনোর মতো না আমি বলছিলাম। আর আমাদের এই আশাফুজ্জামান, আর একজন স্যার আছে আশাফুল পালন, নাম এরকম তো পথ না, ওই যে কলেজের তো মোটামুটি সবাই মিলে। তো আমি খুব ইচ্ছা করছিলাম যে না এই অনুষ্ঠানটা না হলে আমার ভালো হয়, তার কারণ এই স্কুলে তো আমি আছি আর কেউ নেই, চাপ পড়বে আমার, সেজন্য বলছিলাম যে না হোক। কিন্তু এরা আমার প্রস্তুতি নিল যে না করি আর উপায় নেই, সৈয়দ যখন চলে গেছে অনুষ্ঠান তো হবেই। আর হাসু আছে, কায়ু আছে, আলো মোটামুটি খাদ্য চায় না, আসতেছে। আর মদনদা কালামামতা, যাই হোক মদনদা কালামামু বেঁচে গেছে, ওনাদের স্কুলের অনুষ্ঠান হয়ে গেছে। আমি আপনাদের কাছে উন্মুক্ত করে যাচ্ছি একটা জিনিস, সেটা হলো আজকে আলোচনা করব আমাদের অনুষ্ঠান 26 সালে হবে। একটা জিনিস ভালো করে বোঝেন, প্রথম থেকে জানো আমাদের কোনো ভুল না হয়। 27 সালে আমাদের কম্পিউটারে সকল কাজ স্কুলের তথ্য দেওয়া নেওয়ার কাজ করেন আমাদের মুজিবুদ্দৌলা স্যার। এখন উনি 1/1/1927 লেখেন স্কুল প্রতিষ্ঠাতা, 1/1/27। তাই যদি হয় আমরা 26 সালে 100 বছর পূর্তি তো না, 27 সালে পূর্তি, ভালো করে বোঝা যাবে। আমরা যখন প্রথম 26 সাল বলেছি তখন অনেকেই এই স্কুলের ভালো ছাত্র পরীক্ষা 27 সালে হবে না, এখন ভালো করে বুঝিনি 26 সাল তো অবশ্যই 26 সালে 100 বছর ভর্তি হবে, এতে আর কোনো সন্দেহ নেই। এরপর হলো আমরা অনুষ্ঠানটা কিভাবে করতে যাচ্ছি, সেটা হলো আমরা সামনের বছর রোজার ঈদ শেষ হবে মার্চের পরে আমরা শেষ করবো। এখন 26 সালে আপনারা অনুষ্ঠান করবেন কখন? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে করবেন না নভেম্বর ডিসেম্বরে করবেন? একটা বিষয়, এটা আলোচনা করবেন আপনারা, আমি কোনো আলোচনা করবো না, আমি শুধু আপনাকে বলে যাচ্ছি আপনারা 26 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে করবেন না নভেম্বর ডিসেম্বরে করবেন, এটা একটা বিষয়। তা আপনি শীতকাল সময় অনুষ্ঠান করতে পারবেন না, মজা হবে। এরপর আছে আপনারা কাজটা আগানোর জন্য কি কি কাজ করবেন। প্রথমত আপনাদের কিছু কমিটি করতে হবে, কমিটিতে সিদ্ধান্ত নিতে কিভাবে না হবে। দেখেন আগামীকাল পড়ানোয়া আমানুল্লাহ স্যারের কলেজ, ওরা 25 বছর পূর্তি অনুষ্ঠান করতেছে, আমার দাওয়াত আছে সেখানে। আমি দুর্ভাগ্য আমি ঢাকায় যাবো, আজকে লাগতে পারবো না। পড়ানোয়া কলেজ যেটা করছিল সেটাই, কালকে আমাদের কথা ছিল, আলম বলছিল যে অনেকটা লাগবে, যে প্রিন্টিং আছে এটা সব রঙিন প্রিন্ট, অনেক খরচ। এটা গেল পড়ানোয়া কলেজ। আর এটা হচ্ছে দেবাটা মদনদার স্কুল, এরাও বেশ কলেজ অনেক ভিতরে রঙিন প্রিন্টিং মোটামুটি সব আছে, এরাও যেটা করছে। এরপরে আমাদের ইসলামত হচ্ছে কাউন্সিল, কলেজ একটু ছোট, প্রিন্টিং দুটো কাগজ টাগজ অনেক ভালো। এখান থেকে এনাদের তিনজনের কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে। আর আমানুল্লাহ কলেজে আমার পরিচিত স্যারও আছে, আমার কিছু স্টুডেন্ট আছে, ওখানে পরামর্শ নেওয়া যাবে কত খরচ কত কি হয়। আর আমি আলোকে কালকে বলছিলাম যে এই ব্যাপারে আমাদের ফরহাদ খান চৌধুরী উনি প্রতি বছরই 21শে মেলায় উনি বই প্রকাশ করেন, ওনার একটা ভাস্ট নলেজ আছে যে কত খরচ হবে, কি মাপের বই করতে হবে। ফরহাদ চৌধুরী দেখো আমাকে এই মাপের বই পছন্দ, একটু ছোট করে পাবেন পছন্দ, তো সেটা ফরহাদ দায়িত্ব থাকতে আমরা কথা বলবো তার সাথে, এটা জানি। আর আমি একটা বিষয় উপস্থাপন করে একটু ভালো করে শুনেন যে আপনারা আজকে যদি কমিটি থ্রো না করেন তো আপনারা কাজ কিভাবে শুরু করবেন, আবার কমিটি যে আজকে ফাইনাল করবেন কিনা এটা আমি বলতে পারবো না। এখন কমিটি একটা প্রস্তাব কমিটি হোক, তারপর কমিটিটা ফাইনাল হবে। এবার এই কমিটির রূপরেখা কেমন হবে, ফরমেশনটা কেমন হবে, এটা আমি একটু উপস্থাপন করে শোনেন, কোনটা আপনারা করতে চান। ইলিয়াসের বেলুন ভালো ভালো শুনুন।
প্রথমে একটা কমিটি ইনারা যা করেছে, তারপর পনেরো আমানুল্লাহ কলেজ যা করেছে, আর আমি যা বলি সব মিলাই আমি বলি। একটা কমিটি হচ্ছে এরকম উপদেষ্টা পরিষদ, 1 2 3 4 5 6 7 8 আপনি যতটা নিতে পারেন উপদেষ্টা পরিষদ। তারপরে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি, সেখানে আহ্বায়ক আর সদস্য সচিব, বাকিরা সদস্য, আপনি সদস্য যতটা নিতে পারেন। একটা কমিটি। এরপরে উপকমিটি, সব কমিটি আছে। এই একটা কমিটি কেন? উপদেষ্টা কমিটি, তারপরে একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব, তারপরে অনেকটা সদস্য। আর একটা কমিটি হবে শুধুমাত্র একজন আহ্বায়ক, বাকি সবাই সদস্য। এই সদস্যদের দিয়ে পরে আপনি আহ্বায়ক কমিটি করতে পারবেন, বিভিন্ন উপকমিটি করতে পারবেন। এই একটা গেল। আর একটা কমিটি গেল সভাপতি 1 নম্বর, 2 নম্বর সিনিয়র সভাপতি, তারপরে সহসভাপতি 3 জন, তারপরে সাধারণ সম্পাদক, তারপরে যুগ্ম সাধারণ সম্পাদক 3 জন, দপ্তর সম্পাদক, তারপরে সদস্য। তাহলে 3টা উপস্থাপন করলাম আমি, সবকিছু রেডি করি। একটা হচ্ছে আহ্বায়ক থাকবে একজন, সদস্য সচিব থাকবে একজন, আর তার উপদেষ্টা পরিষদ থাকবে, নিচে অনেক উপকমিটি থাকবে। আর একটা হলো শুধু একজন আহ্বায়ক থাকবে আর শুধু সদস্য থাকবে কিন্তু। একটা 2টা গেল, আমি শুনি নাও 2টা গেল। 3 নম্বরে হলো এই যে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক, দপ্তর, এগুলো এই একটা। এখন কোন কমিটিটা আপনারা আজকে করতে চান, ওইটা ফাইনাল করতে চান কিনা? না এই কমিটিটা ফাইনাল না, পরে আমরা আবার রিভিউ করব। অথবা আজকে একটা কমিটি করলেন, বললেন যে আমরা পরে যারে যারে লাগবে তারে তারে পদ, আপনি যে কোনো সময় মিটিং ডেকে যে কারণে পদ করতে পারেন। এখন দরকার অনেক লোকে আপনি পদ করতে পারেন, এইটা আপনার সিদ্ধান্ত নেবেন। আর খুবই অনেক কথা আছে, সেগুলো পরে বলা যাবে। উপকমিটি আমি যে কটা মনে করেছি সেটা করি, এনারা যা করেছে সেগুলো দিচ্ছি, আমি যে কটা মনে করেছি তাও নিচ্ছি। একটু শুনে রাখি, আর যদি প্রয়োজন হয় আপনি নেওয়ার চেষ্টা করবেন। এখানে কাগজ আছে, কলম দেবো, আপনারা লিখতে পারেন, কাগজ কলম এখানে আছে। উপকমিটিগুলো হচ্ছে প্রচার কমিটি, রেজিস্ট্রেশন কমিটি। কালকে একটা কথা হচ্ছিল, রেজিস্ট্রেশন কমিটি হলে আর অর্থ কমিটি লাগবে না, যারা রেজিস্ট্রেশন করবে ওরাই অর্থ নেবে, কিন্তু অর্থ খরচ করবে না, সবকিছু চিন্তা করে। তারপর অর্থ কমিটি, ডোনেশন সংগ্রহ কমিটি। এখন আপনারা যদি বলেন অফিসার এই কমিটির সভাপতি হবে, আমার ডোনেশন সংগ্রহ করার কোনো ক্ষমতা। এখন এই জন্য আমি একটা কথা বলি, আপনারা যখন প্রস্তাব দেবেন অমুক সভাপতি হোক, অমুক সেক্রেটারি হোক, বুঝে শুনিয়ে দিন। দরকার 1 ঘন্টা পরে দিয়ে, না 1 মাস পরে দিয়ে, তবু বুঝে শুনিয়ে দিন কার দিয়ে কি হবে। বলবেন যে হ্যাঁ রফিক ও ভালো ফুটবল খেলে, ও সভাপতি হবে। আরে আমি তো ফুটবল দিতে পারি, বাসি বাজাতে পারি, আমি তো কালেকশন করতে পারি। সেজন্য বুঝে শুনে প্রস্তাব দেবেন। যাতে প্রস্তাব দেবেন আপনার ভালো লাগে না, আর আমার যে ছাত্র সে কত অফিসার না, অফিসার তো বুঝতে না ডোনেশন। সেজন্য পদ ভালো করে দিকে যারা পারে। তারপরে হচ্ছে বিজ্ঞাপন কমিটি। বিজ্ঞাপন কমিটি আপনি এরা এক এক রকম নাম দিচ্ছেন, আপনি স্মরণিকা কমিটি, সুবিনী প্রকাশনা কমিটি, সাহিত্য প্রকাশনা কমিটি নাম দিতে পারেন। আন্তর্জাতিক যোগাযোগ কমিটি, আমাদের অনেক ছাত্রছাত্রী বাইরে আছে, বিশেষ করে আমরা যাকে শ্রদ্ধা করে জানি, আমাদের নির্মল স্যার, ইনিও বাইরে আছেন। ওনার সঙ্গে যোগাযোগ করা দরকার। আমাদের রাজীবের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকে, আমরা স্কুলে একদিন ওনার সাথে অনলাইনে কথাও বলেছি, উনি খুব আগ্রহী, ওনাকে আনা যায় ইনশাআল্লাহ। আমার সাথেও কথা হয়, ইন্ডিয়া গেলে আমি নম্বরে কথা বলি, আনা যায়। তো আন্তর্জাতিক যোগাযোগ কমিটি, আমন্ত্রণ কমিটি, আপ্যায়ন কমিটি, অভ্যর্থনা কমিটি, অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা কমিটি, সাংস্কৃতিক কমিটি যদি আপনার সংস্কৃতি অনুষ্ঠান করেন, প্রাথমিক চিকিৎসা সেবা কমিটি। এখন শৈলনের মা নিয়ে আছে, শৈলনের মা অসুস্থ হয়ে গেল, কি শৈলন নিজে অসুস্থ হয়ে গেল, এখন প্রাথমিক সেবা তো দেওয়া লাগে, থাকতে হবে ব্যবস্থা। সব ডাক্তার আছে, উপকমিটি থাকবে। বিশেষ প্যান্ডেল স্টেজ ও সাজসজ্জা কমিটি, গিফট কমিটি। আমাদের তো মেহমান থাকবে, আমাদের গভর্নর আলী স্যার, আমরা মনে সবাই চিনি গভর্নর আলী স্যারকে। উনি হজ করতে গিয়েছিলেন, আমি হজের আগে ওনার বাড়িতে গিয়েছিলাম, হজের পরে গিয়েছিলাম। হজের সময় ওনার ছবিগুলো সব আমার, ওনার বড় ছিল আমাদের ক্লাস ফ্রেন্ড মুকুল, আমাদের ক্লাস ফ্রেন্ড, আমি খাই ভালো একসাথে পারতাম, ওইগুলো একসাথে সব ছবিগুলো পাঠাইছি। উনি ভালো আছে, আমরা দোয়া করি উনি যেন আরো ভালো থাকে, কারণ আমাদের ভবিষ্যৎ করবো। এখনো পর্যন্ত ভালো আছে, তবে খুব দুর্বল। উনি যেদিন হজে যাবেন, হজে যাওয়ার আগে আমি গেছিলাম, তখন তারা সারাই চলতেছিলেন। তারপরে উনি হজ করে এসেছেন, আল্লাহ রহমতে। ওনার 7 জন গেছিলেন। ওনার ছোট ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, ছোট ছেলে সহ গেছিল। সেজন্য বলতে হবে গিফট কমিটি, ওনার আমাদের অনেক মেহমান থাকতেন, তাদের গিফট কেনা দরকার হচ্ছে।
টেস্ট কমিটি, শৃঙ্খলা কমিটি, স্কুল ব্যবস্থাপনা কমিটি, আমাদের স্কুল যেভাবে আছে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করা। এখন অনেক ছাত্রছাত্রী, আমি যে দুইটি স্কুলে অনুষ্ঠান হয়েছে গেছিলাম, ওখানে আমাদের ওইদুল আমাদের গ্রুপে লেখে বারবারই একটা কথা, কমন কথা। কি বলো তো কমন কথা? কে পড়েন কিনা বলা যায়? হ্যাঁ, মনটা পড়ে। ওইগুলি লেখা মনটা সব পড়ে। আমি আমার বন্ধুগুলি পড়ি, হয়তো অন্য কেউ পড়তাম না। ওইগুলির একটা কমন কথা থাকে তার লেখাতে, অনেক বড় লেখা। যে কমন কথা থাকে স্কুল আমার মা। এইটারে ধারণ করি আমি দেবাটা এবং শ্রীপুর শুনেছি অনেক ছাত্রছাত্রী আগের দিনে সেই স্কুলে বসে আছে। ভোরবেলা যে স্কুলে পিছন থেকে শুয়ে আছে, স্কুলে মেঝিতে এত আবেগ স্কুলটা। তো আমরা পরিকল্পনা করছি, যেহেতু আমাদের চারটার একটা বিল্ডিং আছে, আমরা ওই উপরের তলায় শোয়া বসার জায়গা করি। যারা দূর থেকে আসবে তারা আমাদের ওয়েল ডেকোরেশন রুম, ফ্যান আছে, লাইট আছে, বাথরুম আছে, সবকিছু ওয়েল ডেকোরেশন। তো আমরা চারতলাতে আমাদের ডেকোরেশনের জন্য দিয়ে দেবো, থাকা খাওয়ার জন্য দিয়ে দেবো, খাওয়ার ব্যবস্থা আমরা করবো, সমস্যা না। এই জন্যে ওটার একটা দরকার, স্কুল ব্যবস্থাপনা কমিটি দরকার। ক্রিয়ার কমিটি ওই দিন সময় পাওয়া যাবে না, আমি লিখে রাখছি, প্রয়োজন নেই। নাটক কমিটি, আমার শহীদুল ভাই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশ যাত্রা শিল্পীর যিনি সভাপতি ছিলেন কেন্দ্রীয় নেতা শহীদুল ভাই, উনি বলছিলেন যে আমি স্কুল নিয়ে একটা লেখা লিখবো, নাটক করবো, আমাকে 1 ঘন্টা সময় দিন। সেজন্য একটা নাটক কমিটি রেখে দিয়েছি, যদি উনি পারেন। তবে আপাতত উনি অসুস্থ, এরপরে কাস্টিউম কমিটি, আমরা একটা ব্যাগ দেবো। আমার রাজীবের তো অনেক ইচ্ছা, রাজীব ব্যাগ দেবে, টুপি দেবে, গেঞ্জি দেবে, ইয়ে দেবে, তা দেবে, সব দেবে। ওর মানে একদম জামাই মতো সাথে দিতে পারলে রাজীবের ভালো হয়। তো সেহেতু একটা কাস্টিউম কমিটি আছে। এই মোটামুটি কমিটি। এরপরে যদি আপনাদের আরো মনে হয় আরো কমিটি করতে পারে, যেগুলো দরকার। কিছু কিছু জিজ্ঞাসা লিখে রাখে যখন ক্লাসে কাজ থাকে, সেটা হলো ডোনারের লিস্ট তৈরি করা। আমাদের ডোনারের লিস্ট তৈরি করতে হবে, সেই কাজটা তার আমার দিয়ে ওই দিতে হবে। আমরা থাকতে পারি গরিব মানুষ, অত যোগাযোগ নেই। এরপর ব্যাংক অ্যাকাউন্ট করা একটা জরুরি জিনিস। আমরা ব্যাংক অ্যাকাউন্ট করবো অত্যন্ত বুঝে শুনি। আর আমাদের মধ্যে ব্যাংকার আমাদের জাহিদ করি, জাহিদ আছে, আর কায়েমের পরামর্শে জাহিদ বাবাজি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করুন। আগে তো বড় মতো হয়েছে, অনেক আছে। ওকে, গুড। আমি এই কথা বললাম কেন, এরকম একটা বড় অনুষ্ঠানে দিয়ে যিনি অনুদান ছিলেন তাকে 2-3টা চেঞ্জ করতে। তো আমরা চাবো, যেহেতু আমরা বয়রা স্কুলের ছাত্র, আমরা সবাই সততার পরিচয় দেবো। আমরা কাউকে দোষারোপ করবো না যে তুমি অর্থনীতি ভালো না, তোমার চেঞ্জ করো না, এরকম করা দরকার। সেহেতু সুন্দরভাবে আমরা এই করবো। তারপরে বর্তমান শিক্ষক যারা আছেন তাদের মধ্যে অনেকেই আমাদের স্কুলের ছাত্র নাই, তাদেরকে আমরা কমিটিতে রাখতে পারবো। বর্তমান স্কুলের যে শিক্ষক, তার মধ্যে কিছু শিক্ষক আছেন যারা স্কুলের ছাত্র, তারা আবার কিছু কিছু ক্ষেত্রে যোগ, তাদেরকে আমরা আমাদের কমিটিতে রাখতে পারবো কিনা এই সিদ্ধান্ত আপনারা। এরপরে আমরা যারা শিক্ষক, আমি আবার ফরচুনেটলি হোক আনফরচুনেটলি হোক এই স্কুলের শিক্ষক হয়ে গেছি, কিন্তু আমার তো বেরো ভালো, আমি তো খারাপ হতো। ও আলমাই তো কাইমাই তো আমার। এখন শিক্ষকদের ইয়ে হবে কিনা, রেজিস্ট্রেশন ফি নেবেন কিনা? অনেক শিক্ষক আছে বাইরে, অনেক শিক্ষক আছেন আমাদের মুরব্বী, আমাদের শিক্ষক, শিক্ষকদের রেজিস্ট্রেশন নেবেন কিনা, এটা একটা সিদ্ধান্ত নেবেন। তারপর আরেকটা বিষয় হলো দেবটা স্কুল, আমার মদনদার আগে দেবটা স্কুল রানিং ছাত্রছাত্রী যারা ছিল তাদের একটা খাবার দেওয়ার জন্য একটা ডোনেশন পাইছিল। আমরা কি করবো আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, এটা একটা বিষয়। কালকে একটু আলোচনা হচ্ছিল যে ওদের কাছ থেকে টোকেন মানি নেওয়া যায় কিনা 100 টাকা সবার কাছে। আমাদের 8-900 ছাত্রছাত্রী, এটা খাওয়ার পিছনে অনেক খরচ, এটা কি করা যায়? আর আয় ব্যয়ের একটা বাজেট করা, আয় ব্যয়ের বাজেট সব ব্যাংকার আছে, অনেক ব্যাংকার আছে, এনারা বুঝবেন ভালো, করে দেবেন ইনশাআল্লাহ। আর একটা প্রস্তাব ছিল রাজীব ওই 19 তারিখে একটা ডেট করা হয়েছিল ডিসেম্বরে, ডিসেম্বরে পরের দিন কি ছুটি ছিল? না 16 তারিখ ছুটি, 17 তারিখ খোলা, 18-19 শুক্র শনিবার, 16 তারিখ ছুটি, এই 16 ডিসেম্বর, 16 তারিখ ছুটি ডিসেম্বর, হ্যাঁ 17 তারিখ বৃহস্পতিবার, 17 তারিখ বৃহস্পতিবার ছুটি নিয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ 18-19 ছুটি, হ্যাঁ সেই হিসাবে 19 তারিখ একটা ডেট করা আছে। পরের দিন আবার অফিস আছে, পরের দিন আবার অফিস আছে, তাহলে তো হয় না। মানে এটা ওর মধ্যে একটা ডেট যদি তুমি 19 তারিখ শনিবার না, হ্যাঁ তাহলে শুক্রবারে করা যাবে। বৃহস্পতিবার অথবা রবিবার ছুটি আছে এরকম
কোন মধ্যে না? ওই দিন ছুটি নেই, আসুন ওই দিন ছুটি নেই, 17 তারিখ ছুটি নেই, তোমার ছুটি নিতে হবে। ওয়ার্কিং ডেতে করবো, আর করবো না আমি বলতে পারবো না, আলোচনা যেতে হয়। ভাই অনেকে যদি রবিবারে ছুটি নেয় তাহলে হতে পারে, না হলে বৃহস্পতিবার ছুটি নেয়। না ওই দিন ছুটি, ওই দিন 17 তারিখ। এই মোটামুটি আলোচনা হবে, সবাই এসে এখানে আলোচনা রাখবেন। তেমন কোনো অনুমোদন নেই। আমাদের দুইজন অত্যন্ত আলাপি, ক্যাপাবল, খুব সুন্দর দৃষ্টিভাষী ওনারা দুইজন। আপনারা যখন যেটা আলোচনা করতে চান এখানে এসে আলোচনা করবেন। আমি ডেস্কটা এই পাশে এই কারণে ওখানে যে আলোচনা করতে আপনাদের সমস্যা, আমি বাড়ি এই পাশে দেওয়া হয়েছে, আপনারা আসবেন আলোচনা করবেন আপনার যেটা মনে হয়। আর এখানে কাগজ কলম আছে, আপনি লিখিয়ে নিয়ে আলোচনা করতে পারেন যেটা সুবিধা। ওপেন ডিসকাশন, দুজন উপস্থাপক আছেন, আপনারা যে যা বলতে চান আসবেন বলবেন। তবে একটা অনুরোধ থাকবে, আমি সুনাশীল গাছ, আমি সুনাশীল গাছ নিয়ে আলোচনা করবো না, ব্যক্তিগত আলোচনা করবো না, এটা তো ব্যক্তিগত আলোচনা করবো না, প্রয়োজনীয় আলোচনাটা করবো। ওকে, ধন্যবাদ।